আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে। ইরানের গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় তাহলে ইরানের উপর আমেরিকান সেনাবাহিনী বর্বর হামলা করবে। ইরানের গ্যাস, পানি, বিদ্যুৎ সব ধ্বংস করে দিবে। এর প্রতিবাদে ইরানের আইআরজিসি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি 48 ঘন্টার যে আলটিমেটাম সেটাকে পাত্তা না দিয়ে ইসরায়েলের উপর মুহুর্মুহু মিসাইল হামলা করলো। ইসরায়েলের একসাথে 7টি শহরে বোমা হামলা করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, কিন্তু ইসরায়েল হচ্ছে গিয়ে একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং ওদের যে সরকার প্রধান যে নেতানিয়াহু যে খুবই একটা বাজে লোক, সে একদম ওদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা দেখাচ্ছে না, সেটা তারা হাইড করে যাচ্ছে, কারণ মানুষের মনোবল যেন না ভাঙে, ওদের জনগণের মনোবল না ভাঙার জন্য। এবং ওরা বাইরের বহির্বিশ্বের কাছে জানান দিতে চায় যে ইসরায়েল যুদ্ধে হারেনি, তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ধরনের মানসিকতার কারণে তারা এই যে যুদ্ধের যে আসল যে ভয়াবহ চিত্র, যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা প্রকাশ করছে না। এমনকি ওদের দেশে আইন করা হচ্ছে যে কেউ যদি কোনো এই যুদ্ধের কোনো নিউজ, যে ক্ষয়ক্ষতির যে নিউজ সেটা যদি প্রকাশ করে বা সেটার যদি কোনো ভিডিও ভাইরাল হয় বা ছবিটা যদি দেয়, তাহলে তাদের যে এটা প্রকাশ করবে তার জেল হবে, তার শাস্তি হবে কঠিন। তো ওরা পশ্চিমা মিডিয়াগুলো ওরা নিজেদেরকে জাহির করার জন্য যে ক্ষয়ক্ষতির পরিমাণটা হাইড করে যাচ্ছে। অন্যদিকে ইরান 6 শর্তে এই যুদ্ধটা বন্ধ করবে, সেটা ইরানের একটা মেহের নিউজ এজেন্সিতে একটা প্রতিবেদনের মাধ্যমে আইআরজিসি প্রকাশ করেছে যে 6টি শর্তে ইরান যুদ্ধ বন্ধ করবে। সেটা প্রথমত হচ্ছে গিয়ে ভবিষ্যতে যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা দিতে হবে ইরানকে। দ্বিতীয়ত মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সবগুলো বন্ধ করতে হবে। তৃতীয়ত হচ্ছে গিয়া যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই ক্ষতিপূরণের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। এরপর আঞ্চলিক সব সামরিক তৎপরতা বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক কাঠামো তৈরি করতে হবে। ইরান বিরোধী যে গণমাধ্যমগুলো আছে, যে সেই গণমাধ্যমগুলোর বিচার করতে হবে, গণমাধ্যমের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। তো বোঝা যাচ্ছে ইরানি জাতি পরাজিত হওয়ার জন্য তারা জন্ম নেয়নি, তারা এই যুদ্ধে জয়ী অবশ্যই হবে, তারা যুদ্ধ অবশ্যই টিকে আছে এবং খুব সক্ষমতার সাথে এই যুদ্ধ মোকাবেলা করছে। তো আমরা আশা করি যে অবশ্যই যে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হোক, ইরানি জাতি জয় হোক এবং মুসলিম জাতির একটা গর্ব হচ্ছে ইরান। আমরা মন থেকে চাচ্ছি যে আরব বিশ্ব যেন ইরানের পাশে থাকে, তারা কোনোভাবেই যেন মার্কিনীদের সহায়তা না করে। এটা একটা মানে যে আমাদের নৈতিক দায়িত্ব ইরানকে সমর্থন করা, এটা যেন সমস্ত মুসলমান মানুষের শুভ বুদ্ধির উদয় হয়, যেন সবাই যেন আমরা ইরানের পাশে থাকি এবং আল্লাহর কাছে ইরানের জন্য দোয়া প্রার্থনা করি যেন ইরান এই যুদ্ধে জয়লাভ করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।